ঘটুক না কেন আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা ২৬ তারিখে কক্সবাজার জেলা সদরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করব। কুরুস্কুল পাহাড়ের মধ্যে এখন শিবকালী মন্দির হচ্ছে, শিবকালী মন্দির মধ্যে আর শিষ্য আছে নয়ন সাধু, নয়ন সাধুরা দিয়ে মারি ফেলে ২৬ দিন গত ইয়ে আজ হন আসামির হন ২৯ পাওয়া এবং হন গ্রেপ্তার নয় হারনারা এখন মন্দির চারিয়ারে এখন আই গুনাবারা বসবাস করিস, এখন আই মন্দির আতঙ্কর হারণে এখন গর্ব জানিয়ে পারে। বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সংবাদ সম্মেলনে আমাদের সাথে রয়েছে বাংলাদেশ সনাতন পার্টি জেলার সাধারণ সম্পাদক, সঙ্গে রয়েছেন কক্সবাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আইনজীবী কল্যাণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক, এবং আমাদের সাথে আরো অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আজকে আপনারা জানেন যে কক্সবাজারের কুরুস্কুলের রোলারডাবা পুলিশগুনা এলাকায় বিগত ১৯/৪/২০২৬ তারিখ রাতে নয়ন সাধু অপহরণ পাওয়া যায় ২২/৪/২০২৬ তারিখে। তো পরবর্তীতে আমরা দেখলাম এখানে পুলিশ লাশ উদ্ধার করে সামাজিকভাবে তার শবদাহ করা হয়। কিন্তু আজকে নয়ন সাধু হত্যার ২৫ দিন পার হয়ে গেলেও আজকে পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো আসামিকে গ্রেপ্তার না করায় আমরা কক্সবাজারের সনাতনী সমাজ এই বিষয় নিয়ে উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছি। একজন সাধুকে হত্যার পরেও পুলিশ কেন আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করে নাই তা আমাদের বোধগম্য নয়। আমরা কক্সবাজারের সনাতনী সমাজ আশান্বিত হয়েছিলাম ঘটনার সাথে সাথে কক্সবাজারের পুলিশ সুপার মহোদয় এই নয়ন সাধুর শিব মন্দির পরিদর্শন করেছিলেন, ঘটনাস্থলে গিয়েছিলেন, এবং সর্বোপরি আমাদের জেলা প্রশাসক মহোদয় শিবকালী মন্দির পরিদর্শন করেছিলেন, ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু আজকে পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা এখানে খুব উদ্বিগ্ন এবং উম্মা প্রকাশ করছি। আমরা দেখেছি এখানে একজন সাংবাদিক একটা ৪ পর্বের একটা নিউজ খবর প্রচার করেছেন। সেখানে দেখা গেছে আবুল হোসেন, যিনি এই সরকারি জমি বিক্রয় করেছেন এবং মন্দির প্রতিষ্ঠার জন্য দিয়েছেন কথিত আবুল হোসেনের বক্তব্য মতে, তার বক্তব্য এবং তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা তাদের অসংলগ্ন বক্তব্যের কারণে আমাদেরও ধারণা হচ্ছে যেই জাগো নিউজের যে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনা, সেখানে যে ব্যক্তিগুলোর নাম এসেছে, বিশেষ করে আব্দুর রহিম, যাকে এক পিচ্চা বলে ডাকা হয়, এবং হেলাল, ঘটনার দিন রাতে ওই নিউজে একজন প্রত্যক্ষদর্শী যাকে চিনেছিল তার বক্তব্য আমরা সংবাদে দেখতে পেয়েছি। কিন্তু পুলিশ প্রশাসন কি কারণে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে নাই আমাদের বোধগম্য নয়। এই কারণে আমরা আজকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও যেহেতু কোনো আসামি গ্রেপ্তার করে নাই, তা আজকে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অতি দ্রুত এই আসামিদের নাম সংবাদের মাধ্যমে প্রচারিত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা আগামী 15 দিনের মধ্যে যদি এই আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা সহ বাংলাদেশ সনাতন পার্টি, ব্রাহ্মণ সংসদ এবং কক্সবাজারের সকল সনাতনীদের নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। কিন্তু তার পূর্বে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আগামী ঈদের পরে, যেহেতু সামনে
পবিত্র ঈদ রয়েছে। ঈদের পরে আমরা কিছু কর্মসূচি এখানে পালন করব। যদি আগামী 10-6 তারিখের মধ্যে এই আসামিদের গ্রেপ্তার করা না হয় এবং এই মামলার কোনো অগ্রগতি আমরা না দেখি, তাহলে আমরা 11 তারিখ থেকে সপ্তাহব্যাপী পুরা জেলায় গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করছি। তার পরবর্তীতে আমাদের উপজেলা ভিত্তিক স্মারকলিপি প্রদান এবং প্রতীকী অনশন কর্মসূচি আমরা পালন করব। সর্বশেষ, যদি আগামী জুনের 25 তারিখের ভিতরে এই হত্যা যারাই ঘটুক না কেন আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা 26 তারিখে কক্সবাজার জেলা সদরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করব। এই কর্মসূচিতে কক্সবাজারের সকল সনাতনী সহ সচেতন মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আগামী 10 তারিখের মধ্যে, আগামী 10/6/2026 তারিখের মধ্যে যাদের নামে এই বিভিন্ন সংবাদে যাদের নাম প্রচারিত হয়েছে, আমাদেরও ধারণা এই আসামিদের গ্রেপ্তার করা হলে প্রকৃত সত্য ঘটনা এখানে প্রকাশিত হবে। আমি প্রশাসনের কাছে এই আসামিদের গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি। কথিত ভূমিদস্যু আবুল হোসেন মন্দির জমি দান করার পরেও ওনার নামে উনি এই হত্যা নিয়ে বিভিন্ন রকম সংবাদ সম্মেলন করে যাচ্ছে। তার চিহ্নিত বিতর্কিত সংবাদ সম্মেলন করেছে তার চিহ্নিত ভাইপো যারা বিভিন্ন মিডিয়াতে উঠে আসছে আসামি হিসেবে, তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন মিশনে নেমেছে। প্রায় একদিন দুদিন পর তিনি সংবাদ সম্মেলন করে যাচ্ছে আসামিদেরকে বাঁচানোর জন্য। আমরা চাই প্রশাসনের কাছে জোরদার দাবি জানাচ্ছি তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক এবং ভিকটিমের পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক।